হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে ফার্স্ট মর্নিংয়ে আমার কম্পিউটারের খুবই স্লো চলছে। কম্পিউটারটা কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারছিলাম না, বা যে কোনো প্রবলেম কিন্তু দেখা দিচ্ছিল, খুব স্লো হয়ে গেছে, হ্যাং করছিল। তাই সানি ভাইকে কল দেওয়া হয়েছিল। সানি ভাই আমার দোকানে এসেছে প্রিন্টারের সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য। তো প্রিন্টারটা রিপেয়ারিং হওয়ার পরে কিন্তু আমার কম্পিউটারে যে সিপিইউটা আছে তার মধ্যে এসএসডি ইনস্টলেশন করছে। আমাকে বললো যে কম টাকার মধ্যে একটা এসএসডি আছে, সেই এসএসডি লাগিয়ে দিচ্ছি, তাহলে কম্পিউটারটা পুরোপুরি ফাস্ট হয়ে যাবে। তো মূলত সেটারই কাজ চলছে, কিছুক্ষণের মধ্যে লাগানো হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে একটা এসএসডি ইনস্টলেশন করতে হয়। আপনাদের যদি কম্পিউটার থাকে বা সেই কম্পিউটার যদি কোনো অ্যাপ্লিকেশন রান করতে সমস্যা হয়, তো আপনারা কিন্তু এসএসডি লাগিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে। প্রথমে সিপিইউটাকে পুরোপুরি ক্লিন করে নেওয়া হলো, এরপরে এসএসডি দেখতে পাচ্ছেন বের করা হয়েছে। এসএসডি মডেল হচ্ছে AX650, খুবই সুন্দর এসএসডি, 128 GB এসএসডি। মূলত সি ড্রাইভটাকে আমি এসএসডির মধ্যে রাখার জন্য এই এসএসডিটি লাগাচ্ছি। 3 বছরের ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে লেখা আছে, প্যাকেটের গায়ে। আর এসএসডি হচ্ছে সলিড ডিস্ক ড্রাইভ, আর খুবই সুন্দর এসএসডি আমাকে বলেছে। আর এই এসএসডি লাগালে নাকি কম্পিউটারের সমস্ত অ্যাপ্লিকেশন রান করতে পারবেন, অন্যরকম অ্যাপ্লিকেশন আপনি স্মুথলি ইউজ করতে পারবেন। তো সেই জন্য মূলত লাগাচ্ছি। তো এরপরে এসএসডি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এসএসডির মডেলটা। ঠিক একটা পকেট সেন্ট যেমন মডেল হয়, ঠিক সেরকম টাইপের সাইজ। এটা খুবই সুন্দর, খুবই পাতলা, এটা খুব সহজে কিন্তু এখানে লেগে যাবে। প্রথমে সাটা কেবলটা নিয়ে এসএসডির মধ্যে লাগিয়ে, এসএসডি লাগানো হয়ে গেছে, হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে লেগেছে। উপরে ডবল টেপ দিয়ে চেটানো হলো। কমপ্লিট। আমাদের এসএসডি লাগানো কমপ্লিট ইতিমধ্যে, খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে। এখন এসএসডির
যে আমার যে হার্ড ড্রাইভটা আছে সেটাকে পার্টিশন করে ভাগ করা হচ্ছে, সমস্ত কিছু সি ড্রাইভে যা কিছু ছিল সব এসএসডিতে রাখা হচ্ছে, কপি করে ফাইল কপি হচ্ছে, ইতিমধ্যে কপি হয়ে গেছে ডান। ইতিমধ্যে আমাদের এসএসডি লাগানো কমপ্লিট। এসএসডি ইনস্টলের যে প্রক্রিয়াটা আমাদের দেখানোর কথা ছিল সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। মেশিনটা কিন্তু অর্ধেকটা লাগানো হয়েছে, মানে টেস্ট করা চলছে। যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমি কি করব, পুরো মেশিনটাকে কেবিনে লাগিয়ে ফিটিং করে দেবো। এখন হয়তো কিছু ফাইলপত্র আমার সেই সফটওয়্যার যেগুলো ছিল ডেস্কটপের মধ্যে সব কিছুই এসএসডি সি ড্রাইভের মধ্যে রাখা হচ্ছে। আমাদের ইঞ্জিনিয়ার বাবু সব কিছু করছে, দেখা যাক কথা কী হয়। আমি তো কখনোই দেখিনি এসএসডি নিয়ে মেশিন চালাইনি, প্রথমবার চালাবো। তো যদি ফার্স্ট হয় আপনাদেরকে বাকিটা দেখাবো, আপনারা নিজেরাই বিচার করতে পারবেন ফার্স্ট কিনা, কারণ এক একটা ক্লিকে বুঝে যাবে কতটা স্মুথ। তো উইন্ডোজটাকে ফরম্যাট করে দেওয়ার পরে এসএসডি সাকসেসফুলি লাগানো হয়ে গেছে এবং ইউজ করে দেখলাম সত্যি খুবই স্মুথ কাজ করছে, যেটা একদম বিলিভ না করাই কিন্তু খুবই সুন্দর কাজ করছে। আমি যেটা দেখলাম সমস্ত অ্যাপ্লিকেশন, যেমন আমার কম্পিউটারতে মূলত ফটোশপ বা ফটোশপ, হোয়াটসঅ্যাপ বা গুগল কোনো ব্রাউজার, এই 3টি ব্রাউজার কিন্তু ওপেন করলে অনেক টাইম নিয়ে যেত, কিন্তু এখন এক ক্লিকের মধ্যেই ওপেন হয়ে যাচ্ছে। সানি ভাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে উনি কাজটা করেছেন, খুবই খুশি হয়েছি। আর আপনারা যদি এসএসডি লাগাতে চান অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে, আপনাদেরকে ভালো এসএসডি লাগানোর আইডিয়া আমি দিয়ে দেবো। আর এই ভিডিওটা এই পর্যন্তই, নতুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন, চ্যানেলের সাথে থাকুন। আর আমাদের একটা নতুন চ্যানেল রিলিজ করেছি, যে চ্যানেলটির নাম হচ্ছে পাতা মিউজিক ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলের মধ্যে আমরা নতুন নতুন গান শুটিং করে আপলোড করি, আমার ভাইয়ের একটি চ্যানেল। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন।